একই রাত্রিতে পরপর ৮টি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো শীতলকুচির ফক্করের হাট বাজারে। জানা যায়, প্রতিদিনের ন্যায় গতকাল রাত আনুমানিক 8:30টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে ফেরে দোকানদারেরা। আজ ভোরবেলা দোকানদারেরা শুনতে পারে তাদের পরপর ৮টি দোকানে চুরির ঘটনা ঘটেছে। এই ঘটনায় আনুমানিক ৮টি দোকানে 10 লক্ষ টাকার মতো ক্ষয়ক্ষতি বলে জানান দোকানদারেরা। এই বিষয়ে দোকানদারেরা শীতলকুচি থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন। প্রসঙ্গত, কয়েকদিন ধরে কনকনে ঠান্ডা, শীতের রাত, সকলেই খুব তাড়াতাড়ি দোকান বন্ধ করে বাড়িতে ফেরে। সেই কুয়াশার সুযোগকে কাজে লাগিয়ে চোরের দল পরপর ৮টি দোকানে চুরির ঘটনা ঘটায়। এই ঘটনায় আতঙ্কিত ফক্করের হাট এলাকার বাসিন্দারা। এই বিষয়ে শীতলকুচি থানার পুলিশ জানিয়েছেন, অভিযোগ জমা পড়েছে। ঘটনা তদন্ত শুরু করেছে শীতলকুচি থানার পুলিশ। একই রাত্রিতে পরপর ৮টি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো শীতলকুচির ফক্করের হাট বাজারে। জানা যায়, প্রতিদিনের ন্যায় গতকাল রাত আনুমানিক 8:30টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে ফেরে দোকানদারেরা। আজ ভোরবেলা দোকানদারেরা শুনতে পারে তাদের পরপর ৮টি দোকানে চুরির ঘটনা ঘটেছে। এই ঘটনায় আনুমানিক ৮টি দোকানে 10 লক্ষ টাকার মতো ক্ষয়ক্ষতি বলে জানান দোকানদারেরা। এই বিষয়ে দোকানদারেরা শীতলকুচি থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন। প্রসঙ্গত, কয়েকদিন ধরে কনকনে ঠান্ডা, শীতের রাত, সকলেই খুব তাড়াতাড়ি দোকান বন্ধ করে বাড়িতে ফেরে। সেই কুয়াশার সুযোগকে কাজে লাগিয়ে চোরের দল পরপর ৮টি দোকানে চুরির ঘটনা ঘটায়। এই ঘটনায় আতঙ্কিত ফক্করের হাট এলাকার বাসিন্দারা। এই বিষয়ে শীতলকুচি থানার পুলিশ জানিয়েছেন, অভিযোগ জমা পড়েছে। ঘটনা তদন্ত শুরু করেছে শীতলকুচি থানার পুলিশ। কি সমস্যা হয়েছে আপনার? আমাদের বাজার দীর্ঘদিন থেকে প্রায় এরকম সমস্যা হয়। আচ্ছা, আজ থেকে বিগত 6 মাস আগেও আমাদের একটা বড় মোবাইলের দোকান চুরি হয়ে গেছিল। আমরা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানাইছিলাম। প্রশাসন গিয়ে আমাদের ইনকোয়ারি আসার পরেও কোনো রকম কোনো সুরাহা আমরা পাই নাই। আচ্ছা, এরপরে আজ থেকে 7-8 দিন আগে আমাদের আরও 4টে দোকান চুরি হয়ে যায়। সেটা তো আমাদের প্রশাসনকে জানানো হয়, কিন্তু প্রশাসন সঠিকভাবে তদন্ত না করে আমাদের আজকে আবার এরকম পুনরাবৃত্তি। আমাদের আজকে 8টা দোকান চুরি হয়ে গেল। আনুমানিক ক্ষয়ক্ষতি কত টাকা? আনুমানিক ক্ষয়ক্ষতি 8-10 লাখ টাকার মতো হবে। আমরা সবাই যারা ফ্লিপকার্টের দোকানদারগুলো আছি, সবাই সেরকম ফ্যামিলি থেকে বাড়ির যা কিছু আছে সব রকম দিয়ে দোকানে একটু ভালোভাবে চলার জন্য দোকান করে। কিন্তু এই চোরের অত্যাচার, রাজনৈতিক তরসর, বিগত 2-3 বছর আগে আমাদের গোটা বাজারটা 6 মাসের জন্য বন্ধ হয়ে গিয়েছিল। আচ্ছা, এখন সেটার পর থেকে আবার বারবার চুরি। এবং এই প্রশাসনের কাছে আমাদের আবেদন, আমাদের যাতে কিছু সুরাহা দেয়, আমাদের চোরেদের যাতে, যারা এরকম এই চোরের সাথে যুক্ত আছে তাদেরকে যাতে কিনারা করে এবং আমাদের যাতে সব রকম সাহায্য দিয়ে হাত বাড়িয়ে দেয়। আমাদের এই অপেক্ষায় আছি। এই বিষয়ে কি প্রশাসনে লিখিত অভিযোগ করবেন? হ্যাঁ, আমরা এখনই লিখিত অভিযোগ জানাবো। আচ্ছা, কাল কখন দোকান বন্ধ করে আপনার বাড়িতে ফেরেন? আমরা 8:30-9টার দিকে আমরা বাড়ি যাই। আচ্ছা, কিন্তু ভোর 4:30-5টার দিকে আমরা খবর পাই যে আমাদের দোকান চুরি হয়ে গেছে। আমি পাশের দোকানদার ছিলাম, আমি খবর পাই। প্রথম খবর পেয়ে আমি দেখি যে আমাদের পাশের দোকান 8টা, একটা বড় কাপড়ের দোকান এবং বড় বড় 4টা কসমেটিকের দোকান, একটা সামান্য মুড়ির দোকান করে, তারও মুড়ির দোকানটাও চুরি হয়ে গেল। মানে একটা জুতের দোকান ছিল, সেটাও চুরি হয়ে গেছে। কাউকে সন্দেহ হচ্ছে আপনাদের? আমাদের সেরকম কাউকে সন্দেহ হয় নাই। তবে বলবো আমাদের লোকাল এলাকারই কিছু যুক্ত আছে। তাছাড়া এরকম করে বড় বড় দোকানদারগুলো কিভাবে চুরি হয়ে যায়, প্রায় এরকম ঘটনা। আমরা চাই প্রশাসনের কাছে আমাদের আবেদন, তারা যাতে আমাদের এই বিষয়ে তদন্ত করে আমাদের চোরদের কিনারা করে। আমরা এই আশায় অপেক্ষায় থাকলাম। কি নাম আপনার? আমার নাম মিজানুর মিয়া। আপনার দোকান আছে? হ্যাঁ, আমাদেরও ফক্করহাট বাজারে দোকান আছে। ঠিক আছে। কি সমস্যা হয়েছে? মানে গত রাতে এখানে আমার দোকান সহ আরো 7টা দোকানে চুরি হয়। মানে মোট 8টা দোকান চুরি হয়? 8টা দোকান চুরি হয়। মানে এগুলো কিসের দোকান ছিল? মানে আমার যেমন কাপড় আর জুতার দোকান, স্টেশনারি দোকান ছিল 3-4টা, মিষ্টির দোকান একটা, চার দোকান একটা, জুতার দোকান একটা, আর একটা ছিল মুড়ির দোকান, কসমেটিক দোকান ছিল। মানে মোট 8টা দোকান চুরি? 8টা দোকানে। মানে এই যে চুরি গেল, মানে এখানে কোনো সেভিক থাকে না? না, এখানে কিছুদিন আগে, মোটামুটি 15-20 দিন আগেও একবার চুরি হয়েছিল। তখন মনে হয় প্রশাসনকে জানাইছিল, কিন্তু তারপরে কোনো প্রশাসন থেকে কোনো নিরাপত্তা দেওয়া হয় নাই।
তো এখানে আপাতত কোনো সিভিক বা কোনো পুলিশ প্রশাসনের নিরাপত্তা নাই। এই বিষয়ে আপনারা অভিযোগ করবেন থানা? আমার অবশ্যই যাইতেছি এফআইআর করতে, মানে থানা থেকে লোক আসছিল, বললো যে থানাতে একটু লিখিত অভিযোগ দাও বা দেখবে এর পরবর্তীতে কী করা যায়। মানে এই 8টি দোকানের মোট আনুমানিক কত ক্ষয়ক্ষতি মানে চুরি হতে পারে? সেটা তো বলা মুশকিল, তবে মোটামুটি বলা যায় যে এটা 1-1.5 লাখ বা 2 লাখ এরকম হতে পারে। মানে এক একটা দোকানের 1 থেকে 1.5 লাখ টাকার মতো চুরি গেছে। তার মানে 8টা দোকানে প্রায় 10 লাখ টাকার মতো। ওরকম হতে পারে। মানে এই জায়গাটার নাম? এটার নাম ফকরাহাট বাজার, দেওয়ানকোট জয়, গ্রামের নাম দেওয়ানকোট জয়দুয়ার। মানে যখন আপনারা কখন দেখতে পান এই ঘটনা? ঘটনাটা মোটামুটি আমার 5টার দিকে শুনি যে ফার্স্ট আমি দেখি যে আমার দোকানে চুরি। আমাকে একদম জানায় যে তোর দোকানে চুরি হয়েছে। তারপর আসার পর দেখি বাকি দোকানগুলো এরকম অবস্থা। তারপর সবাইকে ফোন করে ডাকলাম, আসলো, সবাই দেখলো। মানে আজকে সবার দেখেন এইরকম ঘটনা সকালবেলা বারবার চুরি হচ্ছে, কি মানে বলবেন বিষয়টা? মানে এটা সাধারণত আমরা বলতে পারি যে এটা হয়তো লোকাল লোকের কাজ, মানে লোকাল লোক না হলে তো হয় না। মানে এরকম চুরি, মানে এখানে বেশি কিছু নিয়ে যায় না, একদম টোটাল নিয়ে যায় না। মানে টাকা পয়সা নিয়ে যায়, আর মানে যেটা পছন্দ হয় এরকম করে নিয়ে যায়। মানে বাইরে থেকে চোর আসলে তো হয়তো সব নিয়ে যাইতো, মানে যেহেতু নিয়ে যায় না, আমাদের অনুমান যেটা লোকাল লোকে হবে। কিন্তু প্রশাসন মানে দেখুক বিষয়টা, যে লোকাল লোক হয়, লোকাল লোকে ধরুক। কাউকে কি সন্দেহ হয়? সন্দেহ করাটা মুশকিল, এখন বাজারে তো অনেক লোকে ঘোরে। তবে যেটা বলা যায় যে এখানে যারা মদ মানে নেশাখোর লোকগুলা, আমরা তাদেরকে দিকে একটু মানে সন্দেহ চোখে দেখি। কি নাম দাদা আপনার? আমার নাম ফারুক হোসেন, কাপড়ের দোকানি, যে আমার চুরি হয়েছে আমার দোকান। ফকরাহাট বাজারে গত রাত্রে পরপর 8টি দোকান চুরি যায়, এতে প্রায় 10 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়, এমনটাই অভিযোগ দোকানদারদের। কি বলবেন? হ্যাঁ, এখানে কিছু আমার বলার আছে। এর আগে 1 সপ্তাহ আগে একটু টুকিটাকি 3টে দোকানে এরকম করছিল। এর আগে তো অনেক রকম থানায় অভিযোগও করা আছে। ভাবছিলাম নিশ্চয়ই থানা বা প্রশাসন একটা আমাদের বাজারে একটা সহযোগিতা করবে, সিভিক দিবে, কিন্তু এতদিনেও দিল না। এখন দেখা গেলো আজকে 8টা দোকান এভাবে আজকে রাত্রেবেলায় চুরি হয়ে গেল। এত পয়সা করি, এখানে তো সেই টাকাওয়ালা কোনো দোকানদার নেই। এই ছোটো মোটো দোকান বাজারে এত টাকার চলে যাওয়াতে আমাদের এই দোকানদারদের বিশাল অসুবিধা হচ্ছে। করি খাওয়ার মতো এই বাজারের কোনো দোকানদারের মানে এই বাজারে ব্যবসায়ী সমিতির কোনো মানে বোর্ড আছে? এখানে তো বোর্ড আছে, কিন্তু তারা কি করছে? তারা তো এই বোর্ডে তো কোনো কাজ করতেছে না। তো এখানে তো এমন কি কোনো দায়িত্ব নিয়ে কাউ চলতেছে না এই বাজারে। না, আপনি ব্যবসা সমিতির কোন পদে আছেন? ব্যবসায়ী সমিতিতে সাধারণ ইয়েতে আছি, আমি সদস্য হিসেবে আছি। আপনাদের পক্ষ থেকে কি করা হবে এই বাজারের? এই বাজারে আমরা চাই এই বাজারে আমাদের প্রশাসন যেন সিভিকের ব্যবস্থা করে দেয়। আপনাদের তরফ থেকে কি ব্যবস্থা গ্রহণ করবেন? আমাদের ব্যবস্থা যদি কি আর সিভিক প্রশাসন দেয়, আমরা তার পিছনে সহযোগিতা করব। মানে এই যে 8টি দোকান চুরি হলো, কত টাকা চুরি হতে পারে আনুমানিক? মোটামুটি তো 9-10 লাখ টাকা অবশ্যই 9-10 লাখ টাকা চলে গেছে। এই বিষয়ে কি আপনারা ব্যবসা সমিতির পক্ষ থেকে অভিযোগ করবেন থানায়? হ্যাঁ, অবশ্যই করব। দাদা একটু নামটা বলবেন আর কোন দায়িত্বে আছেন? আমার নাম আকর আলী মিয়া। কোন দায়িত্বে আছেন? আমি তো বাজারের এই একজন সদস্য হিসেবে আছি। এই বাজারে সভাপতি, সেক্রেটারি আছে, ওরা তো এখানে উপস্থিত নাই। ওকেও কল করলে আসবে, জানি কি জানি না।